এই সংবিধানের বিপরীতে গিয়ে নতুন জনগণের একটি সংবিধানের জায়গায় সকলকে নিয়ে আসতে পারবো, ঐক্যের জায়গায় আসুন। এবং কিন্তু তারা বারবার সেই ঐক্যের জায়গাটা ব্যত্যয় ঘটাচ্ছে। ৩ তারিখে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঘোষণাটা কিন্তু হয়ে গিয়েছে। ৫ আগস্ট আপনার একটা বিরাট সফলতা, বিরাট সাহসের পরিচয়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ৫ আগস্ট পরবর্তী আপনারা যে পলিসিগুলো আপনারা আসলে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন দেশে, রাষ্ট্রের একটি কাঠামো পরিবর্তনে কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি বলেন, সেই ক্ষেত্রে কি আপনারা সবগুলোতেই ফেল করেছেন কিনা? না দেখুন, গত ১৫ বছর আমি কিন্তু ২০১৩ সালে জেল কেটেছিলাম। সো ইটস নট অ্যাবাউট দ্য ৫ তারিখে ৫ আগস্ট হুট করে কোনো কিছু হয়ে গেছে, এরকম আমরা তো মনে করি না। এটা একটা দীর্ঘ প্রচেষ্টার অংশগ্রহণ ছিল। যে মানুষগুলো মামলা খেয়েছে, বিএনপিকে একবারও বিচারের কথা বলেছে? বলে নাই। এগুলো একদম প্রান্তিক লেভেলের জনগণ, যে গায়েবী মামলাগুলোর জন্য গত ১৫ বছর ধরে আমরা মানুষের কাছ থেকে, অনেক সিনিয়র লিডার কাছ থেকে শুনেছিলাম। গত ৫ মাসে কি আপনি শুনেছেন? শুনেন নাই। তাদের কোনো বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা হচ্ছে না। ফলত আমরা মনে করি এটা একটা জনগণের লড়াই। এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা মনে করি যে সংবিধান ইস্যু এবং রাষ্ট্রপতি ইস্যু, অনেকগুলো ইস্যু আমাদের সামনে এসেছে। এবং যখন আমাদের রাজনৈতিক দল গাঠনিক প্রক্রিয়া যাবে, এই ইস্যুগুলো কিন্তু আরও ডে বাই ডে জনগণের কাছে আরও বেশি ভিজিবল আকারে যাবে। তো পুরো বাংলাদেশ যেভাবে হলো হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি যখন আমরা সবাইকে গণপরিষদের নির্বাচনের ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসতে পারবো এবং এই সংবিধানের বিপরীতে গিয়ে নতুন জনগণের একটি সংবিধানের জায়গায় সকলকে নিয়ে আসতে পারবো, তখনই আসলে আমরা এটা নিয়ে আমাদের সর্বশেষ ফাইনাল জায়গা যাব। এবং এটাতে আসলে আমরা কোনো দলের উপরে ডিপেন্ড করব না। আমরা জনগণের সামনে দেখিয়ে দিচ্ছি যে দেশপ্রেমিক শক্তির জায়গাটা কেন বারবার পিছু হটছে এবং কারা বাধা দিচ্ছে। আমরা তাদেরকে সমাজের সামনে সে শত্রুগুলোকে চিহ্নিত করছি এবং জনগণের সামনে যদি শত্রুগুলোকে উন্মোচিত করা না হয় এবং গত ১৫ বছরে ভিকটিম কার্ড প্লে করে কোনো সিনিয়র লিডার যদি এই জিনিসকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা জনগণের সামনে আগে তাদেরকে উন্মোচিত করতে হবে। সেই জায়গাগুলো আমরা প্রসেসগুলো ক্রিয়েট করছি। আমি একটা বিষয় জানতে চাই যে অভ্যুত্থানের ৫ মাস পরে হঠাৎ আপনাদের মনে হলো ডিসেম্বরের ২৮ তারিখে সম্ভবত বা ২৯ তারিখে যে আপনাদের প্রোক্লেমেশন দেওয়া প্রয়োজন এবং নাও অর নেভার বললেন, এখন অথবা কখনো না। সেটা আমরা দেখলাম যে প্রোক্লেমেশন যখন ঘোষণা করার কথা তার ১৫ ঘন্টা আগে আপনারা নানা নাটকীয়তার পরে সেটিকে বাতিল করলেন, মার্চ ফর ইউনিটি করলেন এবং মার্চ ফর ইউনিটিতে বললেন যে ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। সেটাও তো বিফলে গেল। তো সেটাও কি আসলে আপনাদের এখানে হঠকারী এক ধরনের মানে একদম সময় কম রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এক ধরনের সিদ্ধান্তে যাওয়ার যে প্রবণতা, সেটার কারণে কি হলো কিনা? প্রথমত হলো ৩ তারিখে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঘোষণাটা কিন্তু হয়ে গিয়েছে এবং মানুষ সেখানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল এবং ৫ তারিখে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। তো ঘোষণা কিন্তু ৩ তারিখে হয়ে গিয়েছিল এবং সেই ঘোষণাতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু ঘোষণার কোনো দালিলিক প্রমাণ ছিল না, এটা মানুষের মুখে মুখে ছিল। অর্থাৎ আমরা মনে করি বিএনপি এই জায়গায় একটি মস্ত বড় ভুল করতে যাচ্ছে। যদি ঘোষণাপত্রটি দালিলিক বা লিখিত আকারে যদি না আসে, হয়তো তারা গত ১৫ বছরে যেভাবে ভুল করেছিল, ভুলের মাসুল এখনও দিচ্ছে। আগামীতে হয়তো বা এই প্রোক্লেমেশনের জায়গায় বা ডিক্লারেশনের জায়গায় ঘোষণাপত্র যদি তারা না যায়, সেটা তাদের ভুলের মাসুল দিবে। তা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ উদারতার পরিচয় দিচ্ছি। আমাদের যারা ঐক্যবদ্ধ শক্তি ছিল মাঠে, সবাই কিন্তু ঢাকায় আসতেছিল। আমরা ৩১ তারিখে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু যখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারও একটি বিবৃতি দিল যে তারা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে করবে, সে জায়গায় আমরা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছি। এবং আমাদের অনেক যারা ঢাকার বাইরে থেকে আসতেছিল, তারা কিন্তু গাড়ি আমরা ৪ ঘন্টায় স্টপ করে রেখেছিলাম ঢাকায় আসার সময় এবং অনেকে কান্না করেছিল যে আমরা আসতে পারতেছি না। ইমোশনের একটা বিষয় ছিল। আমরা এত স্যাক্রিফাইসটা কেন করছি? কারণ আমরা বারবার বলছি যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে চলতে চাই। এখন আপনি সবাইকে নিয়ে চলতে চাচ্ছেন, কিন্তু এখানে দেশপ্রেমিক শক্তিগুলোর বাহিরে যদি কোনো অন্য শক্তি কৌশল করে থাকে এবং সেটার যদি কেউ লিডারশিপে তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, সেটার দায়িত্ব ভবিষ্যৎ ইতিহাসে আমরা নিব না। আমরা মানুষের কাছে স্পষ্টত করছি এবং আমরা বারবার তাদেরকে সুযোগ দিচ্ছি যে এই ইতিহাসের যে সুবর্ণ সুযোগ এসেছে, আপনারা সে সুযোগ গ্রহণ করুন। এবং আমরা শুরু থেকেই এই বিষয়ে
আন্তরিক ছিলাম এবং সৌহার্দ্যতার জায়গা থেকে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের সাথে কনসালটেশন করেছি, কথা বলেছি। দীর্ঘদিন একটি দল ছিল যারা নিপীড়িত ছিল, আমরা তো এটা অস্বীকার করি না, তাদের অনেক স্যাক্রিফাইস রয়েছে। সেই স্যাক্রিফাইসের জায়গা থেকে আমরা তাদেরকে সম্মান করি, তাদের বাংলাদেশের প্রতি তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে জায়গা থেকে বাংলাদেশের মানুষের জন্য তাদের কল্যাণ করার ইচ্ছা জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলো আমরা সম্মান রেখে বারবার তাদেরকে বলি যে ঐক্যের জায়গায় আসুন, এবং কিন্তু তারা বারবার সেই ঐক্যের জায়গাটা ব্যত্যয় ঘটাচ্ছে। এবং তাদের যে গত 15 বছরে সেটার জন্য কি আপনাদের যে একদম কম সময় নিয়ে কনসালটেশন না করে হঠাৎ করে নাও অর নেভার ঘোষণা করে দেওয়া 2 দিন হাতে রেখে, না, সেটাও কি আসলে দায়ী কিনা? না, আমি বিষয়টা এমন না। বিষয়টা হলো ছোট করে যদি বলেন। বিষয়টা হলো যে আলোচনাটা অনেক আগেই প্রক্রিয়াগত থাকে, কখনো এটা মানুষের সামনে একটু পরে আসে। কারণ আপনি হুট করে কিন্তু কোনো কিছু করে বসেন, পৃথিবীতে এরকম হয় না। মানে এর আগেও অনেকগুলো প্রক্রিয়াগত জায়গা থাকে। তো আমরা রাজনৈতিক সৌজন্যতার খাতিরে অথবা মানুষের উপর আমরা একটা বিএনপির উপরে অনেক কিছুতে ট্রাস্ট রেখেছিলাম, যেহেতু তারা একটি পেট্রিয়টিক পার্টি। কিন্তু আমরা তরুণ প্রজন্ম বর্তমানে বিএনপির এই দ্বিচারিপূর্ণ যে অবস্থা এবং তাদের যে বিশ্বাসের জায়গাটা যে তারা রাখতে পারছে না, এটা দিন দিন আমাদের তরুণ প্রজন্মের সামনে স্পষ্টত হচ্ছে এবং দেশের মানুষের সামনে স্পষ্টত হচ্ছে। যেই জিনিসটার কারণে হলো বিএনপি আগামী ভবিষ্যৎ রাজনীতিতে যেই 15 বছরে যে ভুল করে আসছে, সেই ভুলের জায়গাটায় তারা আবার ভুল করছে। সেক্ষেত্রে বিএনপির সামনে যে সলিউশন বা সমাধানের 2টি ক্ষেত্র রয়েছে, হয়তো তাদের লিডারশিপকে পরিবর্তন করা, অথবা তারা মানুষের যে পালসটা সেটা বোঝার চেষ্টা করে লিডারশিপকে ওই জায়গা অনুযায়ী কাজ করে।